আমরা এখন সাতক্ষীরাতে আছি, আর সাতক্ষীরাতে এই যে মাছ আসতেছে এখানে, আর এই মাছকে পাঠানো হচ্ছে এই ড্রামে, অক্সিজেন ড্রাম না এটা? এটার ভিতরে কি কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে, সব মাছ লোডেড নাকি? হ্যাঁ আমি যদিও ভিতরে দেখা যাচ্ছে না, এর ভিতরে অক্সিজেন দেওয়া আছে, আর এর ভিতরেই মাছ নিয়ে যাচ্ছে। আর মাছগুলা ওই যে ওজন করার পর এটা এখানে নিয়ে আসা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো ওজন করছে। এই মাছগুলো কোথায় যাবে? এগুলো বাঁকড়ার বাজারের থেকে আরো 7 কিলোমিটার তফাৎ চলে যাবে। ওখানে যাবে, ওখানে যায়, ওখানে যেই বরফ হয়ে ভারতে চলে যাবে। ওখান থেকে বরফ হয়ে ভারতে চলে যাবে। এই মাছ বাংলাদেশের মানুষ তো খেতে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ভারতে পাচার করা, এটা কি বৈধভাবে যাচ্ছে ভারতে হ্যাঁ নাকি? বৈধভাবে। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাছগুলোর নাম কি জানো? পাবদা মাছ, চাষের পাবদা। চাষের পাবদা। চাষের পাবদা, নিয়মিতই চাষের পাবদা এই যে আসতেছে। আমরা দেখাই আপনাদেরকে, ওজন করা হচ্ছে। ওজনে কত দেওয়া হচ্ছে? 21 কেজি 400, 21 কেজি 400 গ্রাম, 21 কেজি 400 গ্রাম করে, আধা একটা মণ, করে 400 গ্রাম আধা মণ ঢলন সহ। আরো তো মাছ আসতেই আছে, ওই যে ডামে করে মাছ নিয়েই আসতে আছে। এই যে দেখেন কি পরিমাণ মাছ, এই মাছ সবগুলাই ইন্ডিয়ায় চলে যাবে। মাছ আরো আরো আসতেছে ডামে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই তো যাবেন, হ্যাঁ ওই তো যাবেন, মাছ বেশি হবে। তুই একটু সংবাদ দে, ওর আমি সংবাদ দিতে, আমি ওর হাইডিকে দৌড় মারি কই। এই হচ্ছে অবস্থা, প্রচুর মাছ নিয়ে আসতেছে ক্ষেত থেকে ধরে। আর এই যে মাছ এই জারে কত কেজি আটবে? এই জারে এই জায়গা খালি, ওই জায়গা ওটা আমি সহিত দেখি না। 100 মণ 100 মণ আসবে এই টাঙ্গিতে। না না না, জাল ধরা বললে ইয়া জারে যাবে, দেখা যাচ্ছে 15 মণ যাবে হলো এই জারে। আর 100 মণ মাছ ধরেছেন আজকে আপনারা। আর চারিদিকে তো পানিতে ভাটে গেছে, মাছ কি অন্য ঘেরে চলে যায় নাই আপনাদের? না আমার মতন হইছে সব, যাওয়ার মতো হয়ে চলে গেছে। অনেক দেখলাম যে বাড়ি ঘরও ডুবে গেছে। রাস্তা ডুবে যাচ্ছে, তা ঘের থাকে। মাছগুলা কি আপনারা এই পানিতে ভেসে যাওয়ার কারণেই হ্যাঁ ভেজে যাওয়ার কারণে একটু এলাকায় ধরছেন, তাই তো? রাস্তা বেশি যাচ্ছে, এটা একটু দেখাই দেন রাস্তা। হ্যাঁ রাস্তা তো, এই যে রাস্তার তো অবস্থা আমরা দেখতেই পাচ্ছি যে রাস্তার কি অবস্থা। আর এইটা একবারে বাড়ি ঘর পর্যন্ত পানি চলে আসছে। মাছ আরো নিয়ে আসতেছে। বহু দূর থেকে আনতে দিতেছে, রাস্তাটা পিচ হলে এটা কিছু করা যায় কি? হ্যাঁ এই রাস্তাটা পিচ করে দিলে তো সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ কিন্তু এই ড্রামে করে নিয়ে আসা হচ্ছে। আর এই ড্রামে করে মাছ নিয়ে আসে, এই তো 1 কিলো দূর থেকে এই কাঁধে করে মাছগুলা নিয়ে আসতেছে। মাছগুলা কিন্তু একদম ফ্রেশ, তাজা, ছটফট ছটফট করতেছে, একবারে নতুন ভাবে মনে করেন যে নিয়ে আসা। থ্যাংক ইউ। আপনাদের কিছু বলার আছে? আপনারা তো ব্যবসা করেন তাই তো? ক্ষতিগ্রস্ত হয়ে যাবো বর্ষালি, ঠিক আছে, টাকা ঋণ করি আমরা ঘের করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারতে ইম্পোর্টটা করি দেখ, দেখা যাচ্ছে আমরা যদি মাছের আর দাম কম পাচ্ছি, আমাদের ভারতে না দেওয়ার জন্য এলসি যদি খোলা দিত, মাছের ভালো দাম পাতাম, তখন আমরা একটু ভালো হইতো। আমাদের লাভবান হতো। বন্ধ আছে, এখন এলসি বন্ধ আছে। আমাদের এই মাছ আপনারা পাঠাবেন কিভাবে? আমাদের বাংলাদেশে ও বিভিন্ন জায়গায় খাচ্ছে। ও আচ্ছা, ওটা মাছ একের পর এক চলেই আসতে আছে। এখান থেকে কত কিলোমিটার দূর থেকে আসতেছে মাছগুলো? 1 কিলোমিটার দূর। ওই জায়গায় গেলে কি আরো বেশি মাছের ই পাওয়া যাবে নাকি? অনেক কাদা ওখানে। শেষ হয়ে যাবে লাইনই না। শরীর খারাপ। এই মামার সাথে একটু মামার সাক্ষাৎকারটা নিলি। মামা এই যে মাছ আগেই ধরে ফেলা লাগতেছে, যেহেতু বর্ষাকাল, মাছগুলা ভেটে অন্য জায়গায় চলে যাবে, সেই ক্ষেত্রে এই মাছগুলো যে এখনই ধরে ফেলছেন, এতে কি আপনার লাভ হচ্ছে না? এই মাছগুলো 20-25 কেজি আসলে তখন রেটটা ভালো হতো, কিন্তু আকাশের ওয়েদার খারাপ,
জি 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 মানে অগাধ বৃষ্টির কারণে ঘের ভেড়ি ভেসে যাচ্ছে, জি। যার জন্য মাছটা অগ্রিম বিক্রি করতে হচ্ছে। ও। এতে চাষির প্রফিট কম হচ্ছে, চাষির প্রফিট কম হচ্ছে। চাষির প্রফিট কম হচ্ছে। ও, মানে অগাধ বৃষ্টির কারণে মাছটা আগে বিক্রি করতে হচ্ছে। আগে বিক্রি করতে হচ্ছে। এই দেখছিলেন আপনারা সাতক্ষীরার মানুষজন ভারী বর্ষার কারণে ঘের বাড়িগুলো সব আপনার হয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মাছ ভেসে যাচ্ছে, যার কারণে ঘেরের মালিক যারা আছে, চাষিরা যারা আছে, তারা কিন্তু অতি দ্রুতই মাছগুলাকে ধরে বাইরে ইন্ডিয়াতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাই দিচ্ছে। আপনাদের